আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দিনের মতো আজ ভিডিওটি শুরু করলাম সকাল 11টা থেকে। তো আমাদের অফ ক্যামেরায় নাস্তা খাওয়া হয়ে গেল। সকালের নাস্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। তো কালকের ভিডিওতে তো সবাই দেখলেন আমার আম্মু কী দিয়ে দিয়েছিল। রাজা হাঁস, তারপর দেশি মুরগি, কোরবানি গরুর মাংস, পোলার চাল সব কিছু দিয়ে দিয়েছিল। তো ভাবলাম আপনাদের ভাইয়া যখন বাসায় ছুটিতে, তো হাঁসটা রান্না করে ফেলি। তো এই যে আমি ফ্রিজ থেকে ভিজিয়ে নিয়েছি। তো আমার ছোট ভাই, তারপর আপনাদের ভাইয়া আমাকে বলতেছে, তোমার কি অন্য কোনো কোটা বাচ্চা কাজ আছে? থাকলে আমাদের কাছে দাও, আমরা তোমার কাজগুলো করে দিই। তো আমি তো অনেক খুশি, কারণ আমি অন্য কাজগুলো করে নিতে পারবো, তারা কোটা বাচ্চাটা করে দিলে। তো এই যে আপনাদের ভাইয়া হাঁসটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিতেছে। করে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে কোথায় যাব বিস্তারিত সব কিছু ভিডিওতে দেখতে পারবেন। আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই যে আমার ছোটো ভাই আমাকে পেঁয়াজগুলো কুচি করে দিয়ে দিল। আর আপনাদের ভাইয়ার হাঁস কোটা এখনও শেষ হয় নাই, কারণ আপনাদের ভাইয়া এক পিস করে খুব সুন্দর করে হাঁসটাকে পরিষ্কার করে নিতেছে। আর হাঁসের মধ্যে কিন্তু অনেক পশম থাকে, আর কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে হাঁসটাকে কুটে বেছে দিয়ে দিয়েছিল, তাই বেশি পশম ছিল না। তো যাই হোক, আপনাদের ভাইয়া পরিষ্কার করে তারপর ভালো করে ধুয়ে পানি জড়িয়ে তারপরে যে আপনাদের ভাইয়া নিয়ে আসছে। তো আমি কিন্তু সম্পূর্ণ মশলা রেডি করে নিয়েছি। হাঁস রান্নার মধ্যে যা যা মশলা লাগে সম্পূর্ণ মশলা আপনাদের ভাইয়ার কাছে দিয়ে দিলাম। আপনাদের ভাইয়া এক এক মশলা দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নেবে। সব মাখানোর কাজটা কিন্তু আপনাদের ভাইয়া খুব সুন্দর করে করতে পারে। সেজন্য আপনাদের ভাইয়া যেদিন বাসায় থাকে সেদিন তো আলহামদুলিল্লাহ আমি মাংস মাখানোর কাজ সব কিছু আপনাদের ভাইয়াকে দিয়ে করাই। তো যাই হোক, আমি কিন্তু সম্পূর্ণ মশলা দিয়ে দিলাম। তারপর আপনাদের ভাইয়া ভালো করে খুব সুন্দর করে হাঁসটাকে মাখিয়ে নিতে। আপনাদের ভাইয়ার হাঁসের মাংস মাখানো দেখে আমি বলতেছি, মাংস দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হবে তরকারিটা। তো আপনাদের ভাইয়া আমার সঙ্গে মজা করতেছে, বলতেছে নাও খেয়ে নাও। তো আমি বলতেছি কাঁচা অবস্থায় কীভাবে খাবো, সে কথা নিয়ে অনেক মজা করলাম। তো যাই হোক, আমার কিন্তু রান্নাবাড়া শেষ। রান্নাবাড়াটা আপনাদের সঙ্গে ভালো করে শেয়ার করা হয় নাই, কারণ সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আজ দুপুরে খাওয়া দাওয়া করে প্রথম বললাম না একটু বের হব, তাই সেজন্য রান্নাবাড়ার ভিডিওটি আপনাদের সঙ্গে ভালো করে শেয়ার করা হয় নাই। ভাবলাম রান্নাবাড়া শেয়ার করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, রান্নাবাড়া শেয়ার করি নাই, কি হয়েছে, কি রান্না করেছি তা তো আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই না? তো এই যে আমার হাঁসের তরকারি আসল লুক কেমন হলো বলেন তো। তার সঙ্গে রান্না করেছিল টক ডাল আর রুই মাছ বোনা, সাদা ভাত, সালাদ। এই ছিল আজ আমার দুপুরের রান্না বাড়া। ছেলে মেয়ের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর আমার শ্বশুর শাশুড়ি মা তাদেরকেও দুপুরের খাবার দিয়ে দিলাম। তো যাই হোক, এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব। তারপরে এই যে আমার ছোটো ভাই, তারপর আপনাদের ভাইয়া, তারপর আমি এখন সবাই মিলে খাবার খেতে বসে যাব। আমি মজা করতেছি সারা রাঁধুনি শালা দুলাভাইয়ের রান্না কেমন হলো খেয়ে দেখবো। তো সে কথা বলে আমি অনেক মজা করতেছি। তো আমার ছোটো ভাই আপনাদের ভাইয়া বলতেছি খেয়ে দেখো কেমন হলো। তো যাই হোক, এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বের হয়ে যাব। তো যাই হোক, আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে যে বের হলাম। তো কোথায় যাব বলি, যে জায়গায় যাচ্ছি আমাদের বাসা থেকে কিন্তু বেশি দূরে না, হেঁটে গেলে 10 মিনিটের মতো লাগবে, কিন্তু আমরা রিক্সায় যাচ্ছি। এই যে চলে আসছে আরএফএলের দোকানে, কারণ হলো আমার কিছু টুকিটাকি জিনিস লাগবে, সেজন্য চলে আসলাম আরএফএলের দোকানে। আর এই আরএফএলের দোকানটা কিন্তু নতুন হয়েছে। এই দোকানে আমার কোনো সময় আসা হয় না, এ প্রথমবার আসলাম। তো আপনাদের ভাই আমাকে অনেক আগেই বলেছে আমাদের বাসার কাছে নতুন একটি আরএফএলের দোকান হয়েছে, গিয়ে দেখে আসতে পারো, কোনো জিনিস পছন্দ হলে নিয়ে আসতে পারবা। তো আপনাদের ভাইয়া কিন্তু আমার চেয়ে অনেক শৌখিন, সবাই জানেন আমার যারা রেগুলার ভিউয়ার্স। আপনাদের ভাইয়া সাংসারিক জিনিসপত্র কিনতে কিন্তু বেশ পছন্দ করে, কিন্তু আমাকে কোনো দিন নিয়ে আসে না। আজ দেখলাম আপনাদের ভাইয়া আমাকে নিয়ে আসলো। কেন জানেন? এখন তো আপনাদের ভাইয়া ছুটিতে বাসায়। তো ঈদের পর আমাদের কোনো জায়গায় যাওয়া হয় না, কারণ হলো অনেক গরম, আর এই প্রচণ্ড গরমে কোথায় যাব, সেজন্য আর বের হওয়া হয় না ঈদের পর। তো যাই হোক, আজ একটু বের হলাম, ভাবলাম যে একটু ঘোরাঘুরি করে আসবো।
আর টুকিটাকি কিছু কেনাকাটা আছে, কেনাকাটাগুলোও করে আসবো। তো যাই হোক, এই যে নতুন আরএফএলের দোকানে আসলাম, আর জিনিসপত্রগুলো কিন্তু দেখে অনেক ভালো লাগতেছে। আমরা মেয়ে মানুষ, সংসারের যে কোনো জিনিস দেখতেও ভালো লাগে, কেনাকাটা করতেও ভালো লাগে, তাই না? তো সব কিছুই ভালো লাগতেছে, কোনটা রেখে কোনটা নেব টেনশনে আছি। তো আপনাদের ভাই আমাকে বলতেছে বাটিগুলোর কথা, আমি বলেছিলাম। তো আপনাদের ভাই বলতেছে এই কাচের বাটিগুলো নিবা নাকি? তো আমি বলতেছি এখন তো ঈদ চলেই গেছে, পরে নিব। তো আপনাদের ভাইয়া বলতেছে নিয়ে নাও। তো যাই হোক, কী কেনাকাটা করি সব কিছু ভিডিওতে দেখতে পারবেন। প্লিজ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এ করে সব কিছু দেখতেছি আর অনেক ভালো লাগতেছে, আর প্যারায়ও আছি কী রেখে কী নেব, সবগুলোই ভালো লাগতেছে, কি আর বলবো। তো যাই হোক, ভিডিওটি দেখতে থাকেন, আপনাদের সঙ্গে আমি একটু পরে কথা বলতেছি। টুকটাক অনেক কিছু কিন্তু কেনাকাটা হয়ে গেল, তা আপনাদের সঙ্গে ভালো করে শেয়ার করা হয় নাই। তো এই যে আপনাদের ভাইয়া আবার এই যে কাচের বাটির কাছে আসতে, তো আমাকে বলতেছে নিয়ে নাও দুইটি। তো আমি বলতেছি পরে নিব নে। তো আপনাদের ভাইয়া তো মানতেছে না, আমাকে বলতেছে যে কেনা হয়ে গেলেই কেনা হয়ে যাবে, তো সে কথা আমাকে বলে বোঝাচ্ছে। তো যাই হোক, এই যে খুব সুন্দর সুন্দর সিলভারের জিনিসপত্র, আর সিলভারের জিনিসপত্র কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে। তারপরে এই যে সিলিন্ডার চুলা অনেক সুন্দর সুন্দর, আর সব কিছু কিন্তু আছে, আর অনেক ভালো লাগতেছে। আর নতুন দোকান তো সব কিছু একদম চকচকা চকচকা, আর একদম নতুন নতুন সব কিছু, আর অনেক ভালো লাগতেছে। তো যাই হোক, এখন চলে আসলাম দোতলায়, আর দোতলার জিনিসপত্র কিন্তু অনেক সুন্দর আর অনেক ভালো লাগতেছে। তো আমি প্রথম বললাম না, দোকানটার মধ্যে ঢোকার পর অনেক ভালো লাগতেছে, সব কিছু অনেক সুন্দর, জিনিসপত্র কিন্তু অনেক সুন্দর। তো যাই হোক, এই যে আরএফএলের সব কিছুই পাওয়া যায় এই দোকানে, দোতলা নিচতলায় মিলিয়ে সব কিছু রেখেছে, আর অনেক ভালো লাগতেছে। সংসারের জিনিস কিনতে গেলে এক দোকানের মধ্যে থেকেই সব কিছু কেনা যাবে, অন্য দোকানে আর যাওয়া লাগবে না এই আরএফএলের দোকানের মধ্যে ঢুকলে। তো যাই হোক, অনেক ভালো লাগতেছে দোকানটা দেখে। তো প্রথম তো বললাম ওই, তো এই যে প্লাস্টিকের ঢাকনাগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, এগুলো কিন্তু আমি নিয়েছি। তো কী কী নিয়েছি অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সব কিছু শেয়ার করতে গেলে প্রথম বললাম না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এই যে হলুদ মরিচের বাটিটা কিন্তু অনেক সুন্দর। তো আমি বলতেছি আমার এগুলো আছে, আমি এখন নিব না। তো আমাদের ভাইয়ার কাছে যা ভালো লাগতেছে তাই আমাকে বলতেছে নিয়ে নাও। তো আমি বলতেছি সব কিছু তো ভালো লাগতেছে। তো যাই হোক, এই যে সুন্দর সুন্দর জিনিসপত্র আর অনেক ভালো লাগতেছে। তো আমি প্রথম বললাম না, একটি সংসারের জিনিসপত্র কিনতে যা যা লাগে সব কিছু কিন্তু আরএফএলের দোকানে আছে। সংসারের জিনিসপত্র কিনতে অন্য কোনো দোকানে আর যাওয়া লাগবে না, যদি আরএফএলের দোকানে একবার ঢোকা যায়। তো যাই হোক, সব কিছুই কিন্তু অনেক সুন্দর আর অনেক ভালো লাগতেছে। তো আপনাদের ভাইয়াকে আমি বলতেছি অনেক কেনাকাটা হয়েছে, চলো এবার বাসায় যাই। তো আপনাদের ভাইয়া বলতেছে হ্যাঁ চলো যাই। তো জিনিসপত্র দেখে তো অনেক ভালো লাগতেছে, যেটা দেখতেছি সেটাই ভালো লাগতেছে। এই যে আপনাদের ভাইয়া খুব সুন্দর বয়ম বের করে নিয়েছে, তো আমাকে বলতেছে এই বয়ম দুইটি নিয়ে নাও। তারপরে যে বয়মও নিলাম। তো যাই হোক, সবগুলোই আরএফএলের জিনিসপত্র অনেক সুন্দর, কি আর বলবো। তো এই যে আমার আরেকটি জিনিস পছন্দ হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে হলুদ মরিচের গুলো, আর এই বয়মগুলো কিন্তু অনেক সুন্দর, কিন্তু প্রাইস অনেক বেশি, সেজন্য আমার হলুদ মরিচের বয়মগুলো নেওয়া হয় নাই, প্রাইস অনেক বেশি পড়ে যায়। তো যাই হোক, আমাদের যা যা কেনাকাটার দরকার ছিল সব কিছু আমাদের কেনা হয়ে গেল, এখন আমরা বের হয়ে যাব। তো এই যে সুন্দর সুন্দর চামিচ, আর চামিচগুলো কিন্তু অনেক সুন্দর। তারপর এই যে ননস্টিকের কড়াইগুলো, তো ননস্টিকের জিনিসপত্র কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, স্টিকের কড়াই না, শুধু ননস্টিকের পাতিলা আর ননস্টিকের কড়াই সব কিছু আমার ভালো লাগে, কিন্তু আমার সব কিছু আছে কিন্তু আমি ব্যবহার করি না। ব্যবহার করতে গেলে আমার অনেক মায়া লাগে যে আমার পাতিলাগুলো নষ্ট হয়ে যাবে, সেজন্য।
ব্যবহার করি না বলে সেদিন আপনাদের ভাইয়া রাগ করে বলতেছে, তোমাকে নতুন করে এনে দিলে কি হবে, তুমি যখন ব্যবহার করো না, আর কোনো দিন নতুন পাতিলা নিয়ে আসবো না। তো সে কথা আমাকে বলতেছে। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেল, বাসায় চলে যাচ্ছি। সেই যেতে যেতে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু